উল্টো রথযাত্রার পরের দিন থেকেই শরীরটা আমার ভালো না। তার পরের দিন অর্থাৎ 18ই জুলাই আবার দেখছি আমার জ্বর এসেছে। স্বাভাবিকভাবেই জ্বরের মধ্যে কোনো কিছু খেতে ভালো লাগে না, তাই সেদিন বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি। মা অল্প একটু খাবার খাইয়ে আমাকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছে, আর তারপর সন্ধ্যা থেকেই ঘুমিয়েছি। ছোট থেকেই আমার জ্বর হলে দিদি আমার জন্য বাইরে থেকে ভালো মন্দ খাবার নিয়ে আসতো, এই ভেবে যে যদি কিছু খাই। সেই দিনও জ্বরের মধ্যে তার ব্যতিক্রম হলো না। রাতে দিদি আসার সময় কেক, চকলেট এবং স্যান্ডউইচ নিয়ে এসেছিল, যা রাতে ঘুম থেকে উঠে একটু খেলাম। যদিও জ্বরের মধ্যে খেতে খুব একটা ভালো লাগছিল না, সেই কারণে অল্প একটু খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। তবে দিনটা স্মরণীয় রাখার জন্য রাত 10:38 দিদির নিয়ে আসা স্যান্ডউইচ, কেক এবং চকলেটের ছবি তুলে নিলাম। জুলাই মাসের 20 তারিখ শনিবার রাত 10:30টার সময় চন্দননগর স্টেশন বাজারে দাঁড়িয়ে গুরু পূর্ণিমার চাঁদের ছবি তুললাম। রাত 10:42 বাজার এখন চলে এসেছি চন্দননগর ডুপ্লেক্স পোর্টটি কুমোরপাড়াতে। সামনেই দুর্গাপূজা, আর দেখতেই পাচ্ছেন এখানে কত দুর্গা প্রতিমা নির্মাণের কাজ চলছে। আজ গুরু পূর্ণিমা আর আজ এখানে কালী পূজা হচ্ছে, আর সেই পূজার খোঁজ পেতেই এত রাতে আমরা এখানে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রতিমা নির্মাণের কাজ চলছে, আর এদিকে দেখুন কত দুর্গা প্রতিমা। আর আপনারা যারা ভাবছেন আমার আজকে শরীর কেমন আছে তাদেরকে জানিয়ে দিই, আমার জ্বর একদিনই এসেছিল, আর তার পরের দিন শরীর অবশ্যই অসুস্থ ছিল, তবে আজকে আমার শরীর ভালো আছে। আর এখন এত রাতে আমরা চন্দননগর স্টেশন বাজার থেকে আলু কিনে চলে এসেছি চন্দননগর ডুপ্লেক্স পট্টি কুমোরপাড়াতে কালী পূজা দেখতে। আর প্রত্যেক ভিডিওর মতো আমি এই ভিডিওতেও বলবো যে আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। সামনেই পুজোর প্যান্ডেল, আর এখানে দেখতে পাচ্ছেন বেঞ্চ পেতে সকলে মায়ের ভোগ গ্রহণ করছে। আর আপনাদের সকলকে আমি জানিয়ে দিই, এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ভ্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার কালী পূজা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত রকমের কালী পূজার ভ্লগ পেয়ে যাবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে মায়ের উদ্দেশ্যে সকলে ধূপ এবং মোমবাতি জ্বালিয়েছে, আর পাশেই প্রতিমা নির্মাণ করা হয়। সামনেই পুজো, আর এখানে গণেশ প্রতিমা, দুর্গা প্রতিমা, আরও কত প্রতিমাই না তৈরি হচ্ছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর ডুপ্লেক্স পোর্টটি কুমোরপাড়ার রক্ষাকালী মায়ের পূজা তুলে ধরছি। আর মায়ের হাতে একটা বড় লাল অসুরের কাটা মুন্ডু রয়েছে। অসুরের মুন্ডুটা বেশ ভালোই বড়, তবে ফুলের মালাতে ঢাকা পড়ে গেছে। আর এই আমি চন্দননগর ডুপ্লেক্স পট্টি কুমোরপাড়ার শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। শালা
নাম হচ্ছে জলে পায় না ওদের প্রিয়ের নামটা লিখে দিবে চেনা আছে প্রিয়ের নামটা লিখে দিও আর এই আমি আপনাদের সকলের সঙ্গে পুজোর সামান্য মুহূর্ত শেয়ার করলাম। এখানে মায়ের উদ্দেশ্যে ধূপ মোমবাতি জ্বালানো হয়েছে, আর এখানে ঢাক এবং কাসর নিয়ে বসে রয়েছে। এখানে চারিদিকে প্রতিমা নির্মাণ হয়, আর দেখতেই পাচ্ছেন এখানে কত প্রতিমাই না তৈরি হচ্ছে। সামনেই পুজো, আর এখানে দেখতে পাচ্ছেন গণেশ প্রতিমা নির্মাণ চলছে। এছাড়া এর আগে দেখিয়েছি ওদিকে দুর্গা প্রতিমা নির্মাণ চলছে, আর এদিকেও দেখতে পাচ্ছেন কি সুন্দর গণেশ প্রতিমা নির্মাণের কাজ চলছে। ভেতরে প্রচুর প্রতিমা রয়েছে, তবে এখন আর ভেতরে ঢুকছি না। আর এই আপনাদের সকলের সঙ্গে পুজোর সামান্য কিছু মুহূর্ত শেয়ার করলাম। এখন রাত 10:52 বাজে, আর এবার বাড়ি যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সকলকে ভোগ খাওয়ানো হচ্ছে, আর দিদি বলছে যে বাড়ির জন্য নাকি ভোগ নিয়ে যাওয়ার ইচ্ছা। এরপর দিদিকে ভোগ চাইতে তারা ভোগের খিচুড়ি এবং আলুর দম দেয়। দিদির ব্যাগে একটা প্লাস্টিক ছিল, সেই প্লাস্টিকে দিদি খিচুড়ি এবং আলুর দম নেয়। ভোগে বোধহয় চাটনি এবং পায়েসও বানিয়েছিল, তবে রাত হওয়ার কারণে সবই অল্প ছিল। স্বাভাবিকভাবেই প্লাস্টিকে করে সব কিছু তো নিয়ে আসা সম্ভব নয়, তাই কেবল খিচুড়ি এবং আলুর দম নিয়ে এসেছিলাম। তবে বর্তমানে চন্দননগরের রাস্তার এতটাই ভালো অবস্থা যে সাইকেল করে ভোগ নিয়ে আসতে বেশ সমস্যা হয় এবং সামান্য খিচুড়ি পড়েও যায়। তারপর আমাদের একটি পরিচিত দোকান থেকে একটি মোটা প্লাস্টিক নিই, আর তারপর সেই প্লাস্টিকে করে খিচুড়ি নিয়ে আসি। রাত 11:17 বাজে, আর বাড়িতে এসে ভোগের খিচুড়ি একটি থালাতে ঢেলে নিয়েছি। ওনাদের কাছ থেকে একটা শালপাতা নিয়ে এলে ভালো হতো, মায়ের ভোগ তো শালপাতাতে দেখতে ভালো লাগে। যাই হোক, খিচুড়ি বেশ অনেকটাই দিয়েছে, থালাতে পুরোটা ধরছিল না। আলুর দমের ঝোল খিচুড়িতে মিশে গেছে। আমি সামান্য টেস্ট করে দেখেছিলাম, গাজর বাদাম এবং নারকেল দিয়ে খুবই সুন্দর রান্না করেছে। রাত 11:45 বাজে, আর গুরু পূর্ণিমার চাঁদের আরও একটা ছবি তুলে নিলাম। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন।
এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলো দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত রকমের পুজোর ব্লগ পেয়ে যাবেন।